জয়গুরু। আমি আপনারা জানেন অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং সহপ্রতিনিধি। আ আজ নতুন করে আবার ভিডিও শুরু করছি। নানান রকম অসুবিধার জন্য বা প্রতিবন্ধকতা, দুর্যোগ বলা যায়। সেটি হচ্ছে বাড়ির একটি এসব বলার কিছু নেই, পোষ্য সে মানে আ মারা গেছে ১ মাস ১.৫ মাস আগে। আ প্রয়োজনাতীত চিকিৎসা হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না। হয়তো শেষ কথা বলে না ভাগ্য। যাই হোক, এটা আত্মীয় বিয়োগের মতো মনে হয়েছে আমাদের। যে কারণে করে ওঠা সম্ভব হয়নি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, আমার আগের যে মোবাইল, সেটাও ইস্তফা দিয়েছিল এই কাজে। সুতরাং নানাবিধ কারণে আমার আশা হয়ে ওঠেনি। তো সে যাই হোক, আবার করছি। বেঁচে থাকা মানেই এগিয়ে চলা। হুম? বলে না, একটা কথা বলা হয়, লাইফ গোজ অন। হ্যাঁ? জীবন কিন্তু চলতেই থাকে। উপায় নেই। এই মানে থেমে থাকা তো যায় না। তো আমি ওই একই ভিডিও করছি। অর্থাৎ একই ভিডিও ইন দ্য সেন্স যে ওই সত্যানুসরণটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধর্ম চ্যাপ্টার সম্পর্কে আমরা বলছি। তবে হ্যাঁ, আপনারা বলতে পারেন যে তাহলে এই কিছুদিন আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো কি? এগুলো আগে করা ছিল। From today, I'm venturing a new journey. I don't know up to what extent I can fulfill your expectation, but let us try. Anyway, তা ঠাকুর লিখছেন ওই ধর্ম চ্যাপ্টারে যে ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। আবার বলছি, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। যদি ইংরেজি করা যায়, এরকম বলা যায় যে ধর্ম ইজ অলওয়েজ ওয়ান, ইট নেভার বিকামস মেনি, অ্যান্ড দ্যার ইজ নো ভ্যারাইটি অফ ইট। সুতরাং অনেকটা এরকম যে ধর্ম নেভার বিকামস মেনি, ইট ইজ অলওয়েজ ওয়ান, অ্যান্ড দ্যার ইজ নো ভ্যারাইটি অফ ইট। তো এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ঠাকুর বলছেন ধর্ম একই, অর্থাৎ সিঙ্গুলার ইন নাম্বার, ইটস নেভার প্লুরাল। এখন আপনারা এটাকে অবাক ভাবতে পারেন। ইনফ্যাক্ট আমিও ভেবেছিলাম প্রথম এবং আমার কোথাও মনে হচ্ছে এটা বৈপ্লবিক একটা কথাবার্তা। ইটস সামথিং ভেরি রেভলিউশনারি স্টেটমেন্ট অ্যাজ আই হ্যাভ আন্ডারস্টুড। কিন্তু অনেক ভেবে দেখলাম কথা তো ঠিকই বলেছেন। কারণ এই প্রসঙ্গে মনে পড়ছে যে এমনকি যারা প্রিমিয়ার ইনস্টিটিউশন অফ রিলিজিয়ান, তারাও কিন্তু এই কথাগুলি বলে থাকে, সর্বধর্ম সমন্বয় বলা হয় না, কোঅর্ডিনেশন অফ অল রিলিজিয়ান্স। তার মানে তো ধরে নেওয়া হচ্ছে যে ধর্ম একাধিক। সত্যিই কি তাই? ঠাকুর যেরকমভাবে বলেছেন তাতে আমার কিন্তু তা মনে হয় না। কারণ ঠাকুর বলছেন ধর্ম কাকে বলে আমরা একটু আগে দেখেছি, আগে ইন দ্য সেন্স আগের ভিডিওগুলোতে, যেখানে ঠাকুর বলছেন, তিনি লিখেছেন যে অন্যের বাঁচা বাড়াকে নিজের বাঁচা বাড়ার মতো মানে করে ফেলাটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ এটা একটা নিঃস্বার্থপর কাজ, ইটস সামথিং আনসেলফিশ ডিড। বিবেকানন্দও বলেছেন যে স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট আনসেলফিশনেস। অনেকটা এরকম যে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে নিঃস্বার্থপরতা। তো এটা যদি হয় তাহলে ধর্ম বহু হবে কী করে? এখন বাঁচা বাড়া কথাটা বুঝতে হবে ভালো করে। বাঁচা মানে হচ্ছে অনেকেই তো বেঁচে আছে, তা সেই বাঁচা? সম্ভবত না। বাঁচাটা হচ্ছে জীবনকে যাপন করা। এটা একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই জীবনকে যাপন করছে তার মতো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু সঠিক জীবনযাপন হচ্ছে কি? প্রশ্ন এইখানেই। কারণ মানুষ তো ৮-১০টা জীবের মতো নয় যে কেবল আহার নিদ্রা মৈথুনেই সন্তুষ্ট। সে কিছু ভাবতে চায়, সে নতুন কিছু চিন্তা করতে চায়, সে ভাবতে চায় মানুষে জন্মালাম, অন্তত ৩টে জিনিস জানবার চেষ্টা করে। এক হচ্ছে জীব, জগৎ এবং ঈশ্বর। জন্মেছি যখন, মানে আমি জীব, এবং আমি চোখ দিয়ে যা দেখছি, কান দিয়ে যা শুনছি, নাক দিয়ে যা ঘ্রাণ নিচ্ছি, জিভ দিয়ে যা সাধন করছি, ত্বক দিয়ে যা স্পর্শ করছি, সেটাই জগৎ। আমি না থাকলে জগতের কোনো অর্থ নেই। জীব না থাকলে
জগতের কোনো অর্থ নেই। কিন্তু আমি তো রয়েছি, আমার তো জীবন আছে, এটা অস্বীকার করতে পারি না। তো স্বাভাবিকভাবেই আমি এই জগৎকে দেখছি। জগৎটা কী সেটা আমাকে জানতে হবে। আর ঈশ্বর যদি থাকে তাও জানতে হবে, না থাকে তাও জানতে হবে। শুধু এই ৩ টে জিনিস, জীব, জগৎ এবং ঈশ্বর। মানে সোজা কথায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে কে? এটা কি নেহাতই, আমি যদি কোনো ব্যক্তির কথা নাও ধরি, প্রকৃতি? এরকম তো ভাবতে হবে আমাকে, আমাকে চিন্তা করতে হবে। আই উইল হ্যাভ টু থিঙ্ক। তো এখন ঠাকুর বলছেন বাঁচা বলতে কীরকম বাঁচা? যাতে আমি এই ৩ টে জিনিসকে জানতে পারি। জীব মানে আমি নিজে কে? হু অ্যাম আই? দিস ইজ দ্য, ইউ ক্যান সে, দ্য প্রিমর্ডিয়াল কোয়েশ্চেন ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আধ্যাত্মিক জগতে এটাই সবথেকে বড় প্রশ্ন। মানে সনাতন সেই যাকে বলে প্রশ্ন। হ্যাঁ, আমি কি? এখন অনেকেই বলবে আমার এই শরীরটাই আমি। তাই কি? নিশ্চয়ই শরীরটা আমি, শরীরটা ছাড়াও আমি নই। কিন্তু শরীরের ভিতরে রয়েছে মন, মনের ভিতরে রয়েছে আত্মা। আমরা যদি ছোট করে বলি, যদিও আমরা এটাকে পঞ্চকোষীয় স্তরেও ব্যাখ্যা করতে পারি, যেটাকে আমরা বলি অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। তো ছোট করে যদি বলি, তাহলে আমি দেহ, মন, তার পিছনে আত্মা। এখন আত্মাটা আমি কি তাহলে ভগবান? আত্মাটা কে? এই আত্মার আপনি বিভিন্ন নাম দিতে পারেন। এই আত্মাটা আমরা এসেছি কিন্তু সেই পরমাত্মা থেকে। হ্যাঁ, আমরা বিভিন্ন জীবাত্মা হলেও আমরা সবাই কিন্তু এক। প্রশ্ন করতে পারেন ব্যাপারটা কীরকম? রামকৃষ্ণ মিশনের সর্বপ্রিয়ানন্দ মহারাজ ভারী চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, খুব ভালো লেগেছে আমার। উদাহরণটি বলছেন যে একটি কলসির মধ্যে একটি প্রদীপকে জ্বালানো হয়েছে। এখন মুখটা ঢেকে দেওয়া হয়েছে। এখন কলসির চারিদিকে ছোটো ছোটো ছিদ্র করা হয়েছে। এবার অন্ধকার জায়গায় যদি এটাকে বসিয়ে দেওয়া যায়, তাহলে কী দেখা যাবে? বিভিন্ন ওই ফুটো দিয়ে রশ্মি বেরিয়ে আসছে। কিন্তু ওই রশ্মিগুলোর উৎসকে ওই একটি প্রদীপ। ওই একটি প্রদীপকে যদি ব্রহ্ম বলা হয়, তাহলে, বা চৈতন্য, হ্যাঁ, যেটাকে কনসাসনেস বলছে, ওইটাই কিন্তু পূর্ণ, ওইটাই একটি। হ্যাঁ, আমাদের ঠাকুর যেটাকে বলছেন একম বেবা দ্বিতীয়ম শরণম, একই কথা। ইউ মে গিভ 1001 নেমস, ডাজন্ট ম্যাটার। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে কথাটা কি, ওই প্রদীপটাই ব্রহ্ম। কাজে এই যে রশ্মিগুলো বেরিয়ে আসছে, ওই রশ্মিগুলোর উৎসকে ওই একটি প্রদীপ ব্রহ্ম। ওই ব্রহ্ম থেকেই রশ্মিগুলো এসেছে। স্বাভাবিকভাবেই ওই রশ্মিগুলোকে যদি আমাদের জীবাত্মা ধরা যায়, আর ওই প্রদীপটিকে যদি পরমাত্মা ধরা যায়, তাহলে, বা ব্রহ্ম ধরা যায়, বা চৈতন্য ধরা যায়, এনি নেম ইউ মে গিভ, বা যার সাকার প্রকাশ হচ্ছে পুরুষোত্তম, যে আমরা যেটা জানি, বা ভগবান বলি, হোয়াট এভার নেম ইউ ক্যান গিভ, অর ইভেন প্রকৃতি, পার্টিকুলারলি দোজ পিপল হু ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এটাকে চৈতন্য বলুন বা প্রকৃতি বলুন, হোয়াট এভার নেম ইউ ক্যান গিভ ইট, ডাজন্ট ম্যাটার। নেচার বলুন, যাই বলুন, আপনি এটা তো মানতেই হবে যে একটা কিছু তো চলছে, একটা কিছু তো নিয়মে পৃথিবীটা চলছে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। এবং নিয়মটা দেখুন কীরকম, একেবারে স্ট্রিক্ট নিয়ম। সামান্য যদি ডেভিয়েশন হয়, একটা হুলুস তুলুস পড়ে যাবে এবং দ্য হোল সিস্টেম উইল কোলাপস। কিন্তু তা তো করছে না, সামহাউ অর অ্যানাদার ইট ইজ গোয়িং অন। তার মানে there are some strict principles upon which the whole universe is operating, isn't it? তো এই কে করছে? যদি নেচার বলেন নেচার, যদি ভগবান বলেন ভগবান, তো ঠিক আছে। যারা ভগবান মানেন না, তারা তো ফিজিক্যাল রুলগুলোকে মানতে হবে। ইউ উইল হ্যাভ টু অ্যাকনলেজ দ্য ফিজিক্যাল রুলস বাই হুইচ দিস ইউনিভার্স ইজ অপারেটিং। এটাকে তো অস্বীকার করতে পারি না। তো এখন আমাকে এটা বুঝতে গেলেও কিন্তু আমাকে জীবনকে যাপন করতে হবে কুকুর ছাগলের মতো নয়। কারণ আমি হচ্ছে মানুষ হিসেবে আমাকে ভাবতে হবে, আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আসা উচিত। এই প্রশ্নগুলো তখনই আসতে পারে যদি আমার মন প্রবৃত্তি থেকে খানিকটা হলেও মুক্ত হয়। কারণ প্রবৃত্তি অভিভূত যুক্ত মন এইসব চিন্তা করতেই পারবে না, এইসব ভাবনা চিন্তা করতেই পারবে না, যে আমরা কোথা থেকে এলাম, কেনই বা এলাম, যাবই বা কোথায়। These are some of the pertinent questions that we are facing. And এগুলোর অ্যান্সার উইল হ্যাভ টু নো the answers. পাই বা না পাই আলাদা কথা, অ্যান্সার আমার চিন্তা করতে ক্ষতি কী? দেখুন, এইটা করতে গেলে বাঁচার মতো বাঁচতে হবে। ইউ উইল হ্যাভ টু লিভ দ্য ওয়ে ইউ শুড লিভ।
কারণ জীবনকে যাপন করা এটা একটা আর্টই বলুন বা যাই বলুন, তো এইটা ঠাকুর বলছেন এই বাঁচার মতো, এইটাকে বাঁচার মতো বলছে। আর বাড়া কোনটা? এগিয়ে চলো। দি হোল, আমি একটু আগে বলছিলাম লাইফ গোজ অন, জীবন কিন্তু চলছে, ইউ উইল হ্যাভ টু প্রসিড। এখন আপনার পিছিয়ে যাবেন না এগিয়ে যাবেন, দ্যাটস আপ টু ইউ। আপনাকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত ব্যক্তিগত। সুতরাং ঠাকুর বলছেন বাঁচা বাড়া, বাড়া বলতে এইগুলোকে জানা, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা, বা আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন, দ্য হোল জার্নি ইউ উইল হ্যাভ টু নো। এই এগিয়ে যাওয়া, এই যে বলে না, আমরা একটা কথা বলে যে নলেজ প্রসিডস ফ্রম নোন টু আননোন, নট দ্য ভাইসি ভার্সা। মানে জ্ঞান কিন্তু জানার থেকে অজানার দিকে যায়, অজানার থেকে জানার দিকে যায় না। তাই আমরা যেটুকু জানি, হোয়াট এভার লিটল উই নো, আমি জগৎকে দেখছি, এটা তো অস্বীকার করতে পারি না। আই ক্যানট হাউ এভার ডিনাই দ্য দ্য ইউনিভার্স দ্যাট আই সি ইন মাই নাকেড আইজ। আমি চোখের সামনে যেটা দেখছি, হাউ ক্যান আই ডিনাই ইট? তো এইটার উৎস কী, কেনই বা জগৎ, এইগুলো কিন্তু আমাকে জানতে হবে। এগুলো অস্বীকার করবো কী করে? তা এইগুলোকে জানতে গেলে আমার এই প্রশ্নগুলো আসা উচিত, এবং ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি তাহলে শুরুটা কি, এই জগৎ। আচ্ছা এগিয়ে যাই, কিন্তু তার আগে আমাকে জানতে পারে তো বাইরের জগৎ, আমার ভিতরে কি কোনো জগৎ আছে? অবশ্যই আছে। যেটা আমাদের বলছিলাম, ভিতরেও কিন্তু পেঁয়াজের খোসার মতো অনেকগুলো লেয়ার আছে, যেটি বলছিলাম অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, পঞ্চকোষ। আমি জানি, বা খুব ছোট করে বললে আমি দেহ, আমি মন, এবং আমি এই দেহ মনের পিছনে আত্মা, সেটাও ঠিক। যদিও জীবাত্মা, ওই যে বলছিলাম কলসির কথা, ও রশ্মিটা বেরিয়ে আসছে, সব রশ্মি কিন্তু এক প্রকারের নয়। যখন রশ্মি হয়ে বেরিয়ে আসছে তখন প্রত্যেকটি রশ্মি আর একটা রশ্মি থেকে আলাদা। এইখানেই একটি কথা আমার মনে হয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা এত তাৎপর্যপূর্ণ কেন? কারণ আমরা বিশ্বরূপের কথা জানি, আমরা বলছি সব ওই রশ্মিগুলির উৎস হচ্ছে ওই প্রদীপটি, যেটি ব্রহ্ম, এটিকে বলে বিশ্বরূপ। যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি, একাদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে অর্জুন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত বিশ্বরূপ, এটা আমরা জানি। তবু আর বলতে লোভ হচ্ছে, স্বামী দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম সর্বান তথা, হ্যাঁ যেটাকে মানে কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বান উর্গান চ দিব্যান। অর্জুন বলছে, আই সি অল দ্য গডস উইদিন ইউ, নট অনলি গডস, all the creatures, and is also non-living water, non-living components, as well as Brahmanam, the ruler, Isham. The meaning of the Isham in one Gita is termed as Shiva. The Shiva, Lord Shiva is also present within the Krishna. And then rishis, the sages, and also the divine serpents. These are, so এটা দেখতে পাচ্ছি আমরা বিশ্বরূপ। কিন্তু আরেকটা রূপের কথা তো আমরা জানি না, যেটা আমাদের শেখালেন বলা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমি মনে করছি তিনি বলছেন আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডের একেবারে শেষ অনুচ্ছেদে ঠাকুর বলছেন বহু যে এক, এটা হচ্ছে বিশ্বরূপ। অর্থাৎ সব রশ্মিগুলি ওই যে প্রদীপের থেকে এসেছে বা প্রদীপে গিয়ে লীন হচ্ছে, এটা হচ্ছে বিশ্বরূপ। যেমন আমরা দেখছি বিশ্বরূপ কী দেখছি, যে সবাই গিয়ে কৃষ্ণের মধ্যে নিমজ্জিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু ঠাকুর বলছেন কিন্তু এক যখন বহু হয়েছেন সেটা বিষ্ণুরূপ। এই যে বিষ্ণুরূপ কথাটা ভেরি নিউ, আই থিঙ্ক, অ্যান্ড আই থিঙ্ক দিস টার্ম ইজ বিং কয়েন্ড বাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এটা আমার মনে হয়েছে, হয়তো অন্যভাবে কোথাও আছে আমি জানি না। তা বিষ্ণুরূপটাকেও জানতে হবে। ঠাকুর বলছেন ব্রহ্মকে জানতে গেলে দুভাবেই জানতে হবে, সিনথেটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যালি। সিনথেটিক মানে হচ্ছে বিশ্বরূপ, আর অ্যানালিটিক মানে যখন ভাঙছি তখন সেটা বিশ্বরূপ। যদি শুধু বিশ্বরূপকেই জানি, যার বিষ্ণুরূপ বা বিষ্ণুরূপ জ্ঞান হয়নি, তার ব্রহ্মজ্ঞান হয়নি, এটাই বলছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অ্যান্ড ইট ইজ কারেক্ট, অ্যাট লিস্ট হোয়াট এভার লিটল আই হ্যাভ আন্ডারস্টুড। তো কথা হচ্ছে যে তাহলে ধর্মটা কী? ধর্মটা হচ্ছে একটা চাহিদা, ইট ইজ এ ডিম্যান্ড, ইউ ক্যান সে it is a fervent, rather it is a fervent appeal, it is a demand, it is a desire, কি না অন্যের বাঁচা বাড়াকে আমার নিজের বাঁচা বাড়ার মতো করে তোলা। অর্থাৎ
আনসেলফিশ হওয়া, নিঃস্বার্থপর হওয়া, এটাই যদি ধর্ম হয় তাহলে তো সেটাতে একটাই হবে। ধরুন ব্যাপারটা এরকম যে আমি যাব দেওঘর ধাম, ধরুন মানে যাচ্ছি কলকাতা থেকে দেওঘর, এই যাত্রাপথটা হচ্ছে ধর্ম, ধরে নিন। তো এটা বহু হবে কী করে? ইট ইজ ওয়ান। এখন আপনি ট্রেনে যেতে পারেন, আপনি বাসে যেতে পারেন, আপনি কারে যেতে পারেন, কিন্তু আমি কি বলবো যে তার ধর্মটা কি? ধর্মটা হচ্ছে এই যাতায়াতের পথ, দিস কোর্স অফ জার্নি ইজ রিলিজিয়ান ইজ অল অ্যাবাউট। কিন্তু আমি যদি বলি না, একটা কার ধর্ম, গাড়ি ধর্ম, ট্রেন ধর্ম, হ্যাঁ, অর ফর দ্যাট ম্যাটার বাস ধর্ম, এগুলি কোনো কথা? ধর্ম তো একটাই, ওই যাত্রাপথ। বা ধরুন অন্যভাবে ঠাকুর ধর্মকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে ধর্ম মানে হচ্ছে বিষয়ের অস্তিত্ব যা তাই ধর্ম। ব্যাপারটা কীরকম? এই যে যা জগৎ দেখছি, শুধু জগৎ নয়, আমি নিজেও, আই এম অলসো দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স। আমিও তো জগতের একটা অংশ। আমার সমস্ত কিছু কী দিয়ে তৈরি? আমার দেহটাই বা কী দিয়ে তৈরি? অ্যান্ড অলসো একটা বালুকণা, ফর এক্সাম্পল এ স্যান্ড পার্টিকেল, অ্যান্ড ধরুন আমার একখণ্ড মাংস, সেটা বা কী দিয়ে তৈরি? সবই তো শেষ পর্যন্ত আমরা দেখছি অ্যাটম দিয়ে তৈরি, অর্থাৎ মলিকুল, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাটম বা মলিকুল, অর্থাৎ অণুপরমাণু দিয়ে তৈরি। এখন একটা পরমাণুর মধ্যে যা রয়েছে সেটার অস্তিত্ব যা, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্বও তাই। এই পরমাণুর অস্তিত্বকে যদি আপনি মাইক্রোকসম বলেন, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের একে যদি আপনি ম্যাক্রোকসম বলেন, দুটোই কিন্তু একই নীতি দিয়ে চলছে। এটাই তো প্রমাণ করছে যে এই নীতিটাকে জানাই যদি ধর্ম হয়, তাহলে ধর্ম বহু হবে কী করে? হাউ ক্যান ইট বি প্লুরাল? দিস ইজ মাই হাম্বল কোশ্চেন। দিস মাস্ট বি সিঙ্গুলার। এটা এক হতে বাধ্য, তাই না? তো তাই এর কোনো প্রকারও হতে পারে না। দেয়ার ক্যানট বি এ ভ্যারাইটি অফ ইট। ইট ইজ অলওয়েজ ওয়ান। ইট নেভার বিকাম মেনি। এটা কখনোই বেশি হতে পারে না। হাউ ক্যান ইট বি? একটু আগে যেটা বলছিলাম যে ধরুন একটি পরমাণুকে বিচার করে দেখুন। পরমাণুকে বিচার করে আমরা দেখছি যে তার মধ্যে রয়েছে নিউক্লিয়াস। যারা বিজ্ঞান জানেন তারা ভালো করেই জানেন, এবং খুব সহজ বিজ্ঞান। আমি খুব মানে খুব বেশি বিজ্ঞানের কথা বলছি না যে বুঝতে পারবেন না। একটা পরমাণু কী দিয়ে তৈরি? যে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আছে নিউট্রন এবং প্রোটন, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। শুধু ইলেকট্রন নয়, there are other particles also, meson, v particles, antiproton, and so many others. তো আমি যদি সূর্যকে যদি নিউক্লিয়াস ধরি, তাহলে সূর্যের চারিদিকে কী ঘুরছে? প্ল্যানেট, বিভিন্ন এই যে পৃথিবী গ্রহ, বৃহস্পতি, বুধ, কত রকম ঘুরছে, মঙ্গল গ্রহগুলো ঘুরছে। জাস্ট লাইক দ্য ইলেকট্রন, অ্যাজ ইলেকট্রন ইজ roaming around or rotating around the nucleus, the same is the case with sun also, the solar system also. The solar system যা চলছে, একটা পরমাণুর মধ্যেও তাই চলছে। The same system, the same principle is going on. এটা যদি সত্যি হয় এবং এটাকে জানার নামই যদি ধর্ম হয়, টু নো দিস পার্টিকুলার ফেনোমেনন, আমরা যেটুকু জানি, হোয়াটএভার লিটল, মানে যে জানা থেকে অজানার দিকে যাচ্ছি আমরা, যে আমরা দেখছি পরমাণুর মধ্যে এই জিনিস রয়েছে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একটা সিস্টেম, তার মধ্যেও একই জিনিস রয়েছে। ইফ ইট ইজ সো, এটা যদি সত্যি হয়, তাহলে এইটাকে জানা এবং এর মূল কারণকে জানাইটাই তো ধর্ম। এটাই ঠাকুর বলছেন, বিষয়ের মূল অস্তিত্বকে জানাই হচ্ছে ধর্ম। যতক্ষণ তা জানা হয় নাই, ততক্ষণ ধর্মকে ঠিক জানা হয় নাই। তাহলে ধর্ম কাকে বলে, এটা না ঠাকুর অনুকূলচন্দ্র একটি আশ্চর্যজনকভাবে বোঝালেন। আমরা কিন্তু ধর্ম বলতে সাধারণ লোকে যা বুঝি, তার সঙ্গে ঠাকুরের কথার কোথাও যেন মিল খুঁজে পাওয়া যায় না, তাই না? ধর্ম বলতে আমরা বুঝি এরকম যে কোনো দেবতার মন্দির বা দেবদেবীদের মন্দিরে গিয়ে ওই ফুল বেলপাতা দিয়ে পুজো করে, মাথায় একটা তিলক কেটে, 2-4টে সংস্কৃত মন্ত্র বলে আমরা একটুখানি ধর্ম করলাম, একটুখানি পুণ্য সঞ্চয় করলাম। নো, আই এম নট আন্ডার এস্টিমেটিং দিস, আমি এটাকে আন্ডার এস্টিমেট করছি না, কিন্তু এটাও একটা পথ, যে একটা শ্রদ্ধা জন্মায় এর মাধ্যমে, কোনো সন্দেহ নেই। এ কাইন্ড অফ রেসপেক্ট হুইচ ইজ ভেরি মাচ নিডেড। বা একটা সত্যিকারের জীবনকে যাপন করতে গেলে আপনাকে সবাইকে সম্মান দিতে হবে। ইউ উইল হ্যাভ টু পে রেসপেক্ট টু এভরিবডি। তো সেটা কিন্তু আপনি ঈশ্বরকে যাই বলুন, ঈশ্বরকে একজন সুপিরিয়ার বিলাভেড ভেবে আপনি যে করছেন, সে দেবদেবীকেই করুন আর যাকেই করুন, আপনি সম্মান করছেন, তাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করছেন, মানে কি? আপনি তাকে সম্মান করছেন। এই সম্মানটা প্রয়োজন আছে, এটা জীবনযাপনের ক্ষেত্রে একটা স্টেপ বটে। বাট ইজ দ্যাট অল? এটি কি শেষ কথা?
ঠাকুর অনুকূলচন্দ্র ধর্ম সম্পর্কে আশ্চর্য কথা বলে, বাঁচা, বাঁচার মতো বাঁচা। অর্থাৎ বাঁচার মধ্যে বাঁচা মানেই হচ্ছে এই প্রবৃত্তির অভিভূতি থেকে মানে নিজেকে বেরিয়ে আনা বা বার করে নিয়ে আসা, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বলছেন যে দৈবী হেষা মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। এর অর্থ হচ্ছে এটাই, দেখো অর্জুন, আমি যে মায়া বিস্তার করি, যোগ মায়া, এই যে প্রবৃত্তির অভিভূতি বলুন, প্রবৃত্তি আপনারা বোধহয় জানেন, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ছটাকে আমরা ছটাকে প্রবৃত্তি বলছি। এবং নানান রকম গান হয় দেখবেন, বিশেষ করে যারা বাউল গান গায়, বলে না, মাছ ধরেছি মন্দ নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরুজি এই যে কথা চ্যাং ধরেছি মানে এই ছটা প্রবৃত্তি ধরেছি, মানে হচ্ছে এই প্রবৃত্তির অভিভূতিকে খানিকটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি গুরুজি তোমার কৃপায়। এটা এই এই বাউল গানের একটা বক্তব্য, খুব গভীর জিনিস। যদি সত্যিকার বাউল হয় তাহলে সেটা গভীর তত্ত্বকেই কিন্তু উন্মোচিত করে। তো যাই হোক, এটা যে কারণে আমাদের রবীন্দ্রনাথও কিন্তু বহু জিনিস বাউলের আঙ্গিকে তার গানের কথা আছে, তার সঙ্গীত আছে। তার কারণ হচ্ছে যে তফাৎ তো কিছু নেই, সবাই তো সেই একই কথা বলছে, এভরিবডি স্পিকিং দ্য সেম ট্রুথ। তো যাই হোক, তাহলে দেখুন কথাটাতে অনেকটা এরকম যে প্রবৃত্তির অভিভূতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যেমন অ্যানিম্যাল প্লান্টের যদি কথা বলেন, তারা কিছুটা জেনেটিক্যালি প্রোগ্রামড, তারা কম্পিউটারে প্রোগ্রামড হয়েই এসেছে। তাদের ক্ষেত্রে এইগুলো থেকে বেরিয়ে আসা রিয়েলি ডিফিকাল্ট। আর তবে তাও যে খানিকটা হয় না তা নয়, প্রভুভক্ত কুকুর কিন্তু এমনকি প্রবৃত্তির বাঁধন থেকেও খানিকটা নিজেকে বার করে নিয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রে আমরাই পারি না, কখনো কখনো আশ্চর্য লাগে কিন্তু। যেমন ধরুন, হয়তো শুনতে অবাক লাগে, আমি এমনও দেখেছি কুকুর, সে হয়তো ব্রিডিং সিজনে তার একটা ব্রিড করার ইচ্ছা, অর্থাৎ তার যে সেক্সের ইচ্ছা, এটা একটা প্রবৃত্তির অভিভূতি, কিন্তু মালিকের ডাকে সে সেখান থেকেও ফিরে আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে মনে হয় কুকুরের মতোও তো আমরা হতে পারলাম না, হতে পারলে অনেকখানি হতো, কিন্তু আমরা কাউকে আন্ডারএস্টিমেট করতে পারি না। বাট আমি জেনারেলভাবে বলছি যে তারা মোরাললেস জেনেটিক্যালি প্রোগ্রামড, কিন্তু আমরা তো জেনেটিক্যালি প্রোগ্রাম নয়, আমাদের একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন ঈশ্বর, আমাদের একটা ফ্রি উইল দিয়েছেন। এটা একটা ঈশ্বরই বলুন, বাবার বলছি, যারা ঈশ্বরে বিশ্বাস করেন ডাজ ম্যাটার। একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্রই বলছেন ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। শুনেছেন এই ধরনের কথা, এই বৈপ্লবিক কথা? হ্যাভ ইউ হার্ড দিস পার্টিকুলার রেভলিউশনারি স্টেটমেন্ট বিফোর? আমি জানি না আপনারা শুনেছেন কিনা, কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একথা বলতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি। মানুষ, সাধারণ মানুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মনে করেন যে তিনি একজন এই দীক্ষা গুরু, মন্ত্রতন্ত্র দেন, হ্যাঁ, ওই একটু ভগবান টগবানের নামটাম করা হয় ইত্যাদি ইত্যাদি। এই ধারণা যে এত কি বলবো, মানে আমি কি বলবো, এত মানে দুঃখজনক ভাবা যায়। দুঃখজনক বলবো, নট দ্যাট হি ইজ নট গুরু, হ্যাঁ, তিনি যে গুরু নন তা বলছি না, কিন্তু শুধু কি তাই, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যের কথা বলেছেন। রহস্য কী করে উন্মোচন করা যেতে পারে তার পথ দিয়েছেন, এবং আমাদের সামনে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আমরা যদি সেই পথে হাঁটি তাহলে আমরা বুঝতে পারবো তিনি, কারণ আমরা কিছু তার কথা বুঝতে, কিছু যেগুলো জানা কথা সে তো আমরা তার সঙ্গে মিলছি। এবার অজানার দিকে এগিয়ে যাবো। আমি আগেই বলেছিলাম, নলেজ প্রসেস ফ্রম নোন টু আননোন, নট দ্য ভাইস ভার্সা। উল্টোটা সত্যি নয়, জ্ঞান জানা থেকে অজানার দিকে নিয়ে যায়। তো দেখুন কথাটা হচ্ছে এরকম যে ধর্ম কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এই পুজো টুজো করা, মাথায় তিলক কাটা বা শুধু সংস্কৃত কিছু মন্ত্র বলা, তা নয়। জীবনকে যাপন করা, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি স্টেপে, ইন ইচ অ্যান্ড এভরি স্টেপ, যতক্ষণ আমি আছি ততক্ষণ আমি যা করছি, হোয়াট এভার আই এম ডুইং, অর হোয়াট এভার আই এম থিঙ্কিং, অর হোয়াট এভার স্পিচ দ্যাট আই এম গিভিং আর ডেলিভারিং, সেগুলো সবই কিন্তু ধর্মের অন্তর্ভুক্ত। এভরিথিং ইজ ইনক্লুডেড আন্ডার রিলিজিয়ান অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই বাঁচার তাই বলছি, তাহলে এটা যদি সত্যি হয় তো ধর্ম তো মানে তার তো ধর্ম বলে তো একটা জিনিসই হয়, এর তো বহু হতে পারে না। হাউ ক্যান ইট বি মেনি? দিস ইজ মাই হাম্বল কোয়েশ্চেন। এখন
মুশকিল হচ্ছে আমরা বলছি সর্বধর্ম সমন্বয়। আমি জানি না এই কথাটাই আসে কী করে। আমার নিজের ব্যক্তিগত ধারণা, দিস টার্ম ইটসেলফ ইজ এ কমপ্লিট মিসনোমার। কারণ ধর্ম একটাই, ঠাকুর যেটা বলছেন, মার্জনা করবেন যদি আমি ভুল বলে থাকি। আমার নিজের ধারণাটা বলছি এবং শ্রী শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র যেভাবে বলেছেন সেই ধারণা থেকে আমি বলছি। তাই ধর্ম যদি আমার বাঁচা মরার জন্য হয়, ইফ ইট ইজ ইন্টেন্ডেড ফর মাই বিইং অ্যান্ড বিকামিং, হাউ ক্যান ইট বি ম্যানি? এটা বউ হয় কী করে? আমি কথার কথা বলছিলাম, ধরুন আমি কলকাতা থেকে মুম্বাই যাব, তো আমি প্লেনেই যাই আর কারেই যাই আর কী বলবো, বাসেই যাই, তাতে কে এসে যায়? আমার এই যাতায়াত পথটা কভার করাটাই হচ্ছে কথা। তো যাতায়াত পথটা কভার করা, এটাই যদি ধর্ম হয় তাহলে এটা একটাই তো হবে, isn't it? There should be one and must be one. শুধু এক হবে তা নয়, হতেই হবে। তো এটাই ঠাকুর বলছেন যে ধর্ম এক আর তার কোনো প্রকার নেই। ধর্ম কখনো বহু হয় না, এটা স্বাভাবিক কথা। আপনি চাইছেন নিজেকে এলিভেট করতে, এলিভেট মানে আপনি নিজেকে উন্নততর করতে চাইছেন, আরও বড় হতে চাইছেন, তো দ্যাটস গুড এনাফ, ভালো কথা। তো ভালো, সেটা যদি করতে চান তো তার রাস্তা কি 10টা হতে পারে? 10টা তো রাস্তা নয়। অর্থাৎ কথাটা কীরকম, আপনি যে লেভেলে আছেন, দ্য প্লেন অফ কনসাসনেস দ্যাট ইউ আর অ্যাট প্রেজেন্ট, মানে আপনি যেখানে রয়েছেন, মানে যে এই লেভেলে আপনার যে চৈতন্য, কথা বুঝতে পারছেন, সেই চৈতন্য থেকে আপনি আরও বেশি ইয়ে হতে চাইছেন, মানে আরও বেশি আপনি নিজেকে আরও চৈতন্যের ঊর্ধ্বমুখী করতে চাইছেন। ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর লেভেল অফ কনসাসনেস, দ্যাটস ফেয়ার এনাফ, খুব ভালো কথা। যে লেভেলে আপনি আছেন সেই লেভেলে আপনি তার থেকে যেতে চাইছেন, তো সেটা ভালো ভালো জিনিস। কিন্তু যে আপনি আরও, এবং তার কোনো শেষ নেই, দের ইজ নো এন্ড অফ ইট। লেভেল অফ কনসাসনেস এটা কিন্তু অনেকখানি হতে পারে। হ্যাঁ, আমার বাড়িতে ওই কুকুরটি যাওয়ার পর আবার একটি বাচ্চা কুকুর আনতে হয়েছে বলতে পারেন, কিছুটা মনটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য। সেইটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। সে এই মুহূর্তে আমার মানে কাছেই রয়েছে। হ্যাঁ, সুতরাং এটাও আপনাদের দেখাচ্ছি, সে এসেছে আমার কাছে। তো যেটা বলছিলাম, তো কারণ বলছি লাইফ গোজ অন, কিছু করার নেই। তো কথাটা হচ্ছে এরকম যে এখন আমার কোথাও মনে হয় যে সবটাই ঠাকুর নিজে কিন্তু এত গম্ভীর কথা আলোচনা করতেন, কিন্তু মাঝে মাঝেই তিনি একটা আনন্দের বাতাবরণ বইয়ে দিতেন। নট দ্যাট এভরিথিং ইজ ভেরি গ্রেভ, হ্যাঁ, সব কিছু যে খুব গ্রেভলি বলতে হবে, নট নেসেসারিলি সো। ঠাকুর এবং সত্যি আমাদের সত্তা হচ্ছে আনন্দময়। the inner nature of myself, not only myself, of every person, that প্রত্যেকেরই is blissful. We are blissful in nature. If it is so, তো সবসময় আমি গভীর আলোচনা করতে পারতাম, এবং গভীর যেগুলো মনে করছি সেগুলো আসলে সহজ, দোজ আর অলসো ভেরি সিম্পল। এখন আমরা এটাকে গভীর মানে মানে জটিল করে ফেলছি। উই পিপল মেক ইট কমপ্লেক্স। এনিওয়ে, তো কথাটা হচ্ছে এরকম যে ঠাকুর যে বলছেন ধর্ম কখনো বহু হয় না, দ্যাটস শুড বি। কারণ আমি যে প্লেন অফ লেভেল অফ কনসাসনেসে এই মুহূর্তে রয়েছি, সেখান থেকে যদি আমাকে ঊর্ধ্বমুখী হতে হয়, ইফ আই ওয়ান্ট টু অগমেন্ট মাই লেভেল অফ কনসাসনেস, দ্যাট ইজ ফেয়ার এনাফ, ভালো কথা। আর সেটাই তো জীবনকে যাপন করা, আরও ঊর্ধ্বতর জীবনকে যাপন, এটাই তো ধর্ম। তো সেটা বহু হয় কী করে? হাউ ক্যান ইট বি মেনি? আপনারা নিজেই বিচার করুন। আমার কথা মানতে হবে তার কোনো মানে নেই। নট দ্যাট ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই স্টেটমেন্ট। ইউ প্লিজ জাস্ট পন্ডার। আপনারা নিজেরাই বিচার করুন বাই ইয়োরসেলফ, কোনো অসুবিধা নেই কিন্তু। তো ঠাকুর অনুকূলচন্দ্র এটা কেন বলছি, বৈপ্লবিক কথা। এই কথা যদি সবাইকে বলতে চাওয়া যায়, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ধর্ম এক আর তার কোনো প্রকার নেই, আমি জানি না কি লোকে কীভাবে নেবে, কিন্তু গভীরভাবে ভাবতে হবে। গভীরভাবে ভাবা যদি ভাবা যায় যে আমরা যে লেভেলে রয়েছি, আমরা নিজেকে আরও উন্নততর করতে চাইছি। হ্যাঁ, তো সেটা করতে যাওয়ার পথ 10টা হবে কেন? পথ তো একটাই, যে আপনি যখন এই উন্নত লেভেলে উন্নত হতে যাচ্ছেন, দিস ইজ দ্য ম্যাটার। এটাই যদি ধর্ম হয়, তো ধর্ম 10টা হবে কেন? এটাই কথা। তো যেটা বলছিলাম, ঠাকুর মানে উপসংহার পর্বে এটাই বলতে ইচ্ছে করে যে বাঁচা বাড়া, এটাই যদি ধর্ম হয়, এবং বিষয়ের মূল অস্তিত্বকে জানা, এটাই যদি ধর্ম হয়, আমার এই জীব জগৎ ঈশ্বরকে জানা, এইটাকে জানাই যদি জীবনের শেষ কথা হয়, এবং এটাকেই যদি আমি ধর্ম বলি, তবে তা কখনোই বহু হতে পারে না। তা সবসময় এক ছিল, এক আছে, একই থাকবে। এটাই আমার মনে হয়। ভালো থাকবে।
আর কমেন্ট করবেন। জয় গুরু।